পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বণিকপাড়া আগমনী সংঘের পূজা মণ্ডপ। মাটির বদলে পাট দিয়ে প্রতিমা গড়ে সারা ফেলেছেন বহরমপুরের শিল্পী রাজেশ দাস। মুর্শিদাবাদ জেলায় পাটের ন্যায্য দাম না পাওয়ায় চাষিদের কথা ভেবে মাটির পরিবর্তে পাট ও পাটের দড়ি দিয়ে প্রতিমা গড়ার ভাবনা সে শিল্পীর। এরপর টানা ৩ মাস অক্লান্ত পরিশ্রম করে পাট দিয়ে গড়ে ফেলেন মা দুর্গার সোনালী প্রতিমা। পাটের রঙিন আঁশ ব্যবহার করে সুনিপুণ হাতে সাজিয়ে তোলেন সিংহবাহিনীকে। বণিকপাড়া আগমনী সংঘের জন্য অভিনব এই পাটের দুর্গা প্রতিমা গড়েছেন শিল্পী। মূলত এই দুর্গাটা তৈরি হচ্ছে জুট দিয়ে তৈরি হচ্ছে, যাবে কান্দিতে। এখানে জুট, চট, জুটের বিভিন্ন রকমের সাইজে জুট, পাট থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেইগুলোকে ব্যবহার করা হয়েছে। 12 বছর বয়সে বাবার কাছে প্রতিমা গড়ার হাতেখড়ি রাজেশের। 2012 সালে বর্ধমান আর্ট কলেজ থেকে পাশ করে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে মৌলিক শিল্প চর্চার প্রতি মন দেন তিনি। 2022 সালে কাগজ দিয়ে দুর্গা প্রতিমা গড়ে সবাইকে চমকে দিয়েছিলেন রাজেশ। দর্শনার্থীদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি জিতেছেন একাধিক পুরস্কারও। এছাড়া পাট ও খবরের কাগজের টুকরো দিয়ে গণেশ ও তিরুপতির মূর্তি নির্মাণ করে রাজ্য থেকে জেলা পর্যায়েও পুরস্কৃত হয়েছেন তিনি। স্থান পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডেও। আগমনী সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা বলছেন, পাট ও পাটজাত পণ্যের জন্য মুর্শিদাবাদের কদর ভারত জুড়ে, কিন্তু সঠিক দাম না পাওয়ায় মানবেতর জীবন কাটে পাট চাষিদের। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা ও পাট চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দেয়াই তাদের উদ্দেশ্য। পাট শিল্প করতে গেলে যে কৃষকরা যেরকম পাট শিল্প করতে চায়, জমিতে পাট লাগানোর পর সেটা বাজারে আনার জন্য, এবার তার থেকে আমাদের একটা প্রতিমা তৈরি করার জন্য এই পাট শিল্প দিয়ে আমাদের প্রতিমা তৈরি কাজ সম্পন্ন করতে চাই আমি। পূজার সময় বৃষ্টির পূর্বাভাস থাকায় দর্শনার্থীদের সংখ্যা নিয়ে কিছুটা উদ্বেগে আয়োজকরা। তবে মা দুর্গার আগমনে কেটে যাবে সব দুর্ভোগ, শান্তি ও স্বস্তি ফিরবে পৃথিবীতে, এমনটাই প্রত্যাশা তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।